আর্টস বাংলাদেশ এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি বলে দিব যে আপনাদের পদ সংখ্যা কয়টি এবং কি কি পদ থাকছে, শিক্ষাগত যোগ্যতা কত এবং আবেদনের তারিখ কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এগুলো কিন্তু সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন লেখা আছে আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখেন লেখা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এখানে তারা প্রাপ্ত যে নম্বরটি রয়েছে এটা দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলার যে লোক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে, তারা কিন্তু এটি লিখে দিয়েছে। তো পদের নাম প্রথমে থাকছে শাখা ব্যবস্থাপক। তো এই পদে কিন্তু পদ সংখ্যা থাকছে 30টি। এখানে কিন্তু 30টি পদ সংখ্যা থাকছে শাখা ব্যবস্থাপক পদে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি আমরা একটু দেখে নিই, তো দেখেন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 5 বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বেতন কিন্তু স্থায়ীকরণের পর 37,000 টাকা থেকে 40,000 টাকার মতো হবে এবং বয়স কিন্তু তারা 19-40 বছর চেয়েছে। তো 2 নাম্বারটা ক্রেডিট অফিসার, এখানে কিন্তু পদ সংখ্যা 200টি এবং শিক্ষাগত যোগ্যতা হিউজ পরিমাণ কিন্তু পদ সংখ্যা এখানে রয়েছে। ক্রেডিট অফিসারের এই পদে 200টি পদ সংখ্যা রয়েছে এবং ক্রেডিট অফিসার কিন্তু এই পদে। তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখে নেই, এইচএসসিতে পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে অধ্যয়নরতদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে বেতন কিন্তু স্থায়ীকরণের পর আপনাদের 7,500 টাকা থেকে 28,500 টাকার মতো কিন্তু 28,500 টাকার মতো কিন্তু হবে। তো অনূর্ধ্ব 35 বছর কিন্তু তারা এখানে চাইছে। তো শর্তাবলী আমরা একটু দেখে নেব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুবিধা দিয়ে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে যে মূল যে টপিকটি হলো যে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, নাগরিকত্ব সনদপত্র এবং এটার ফটোকপি লাগবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র ফটোকপি কিন্তু লাগবে। সেই সাথে মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/12 অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে আপনাদের কিন্তু নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। তো তারা কিন্তু ঠিকানাটি দিয়ে দিয়েছে, এর নিচে দেখেন আবেদন এবং যোগাযোগের ঠিকানা তারা কিন্তু নিচে দিয়েছে। তো এই যোগাযোগ বা এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে। তো অবশ্যই এখানে ডিসেম্বরের 12 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে। তো সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 100 টাকা করে কিন্তু আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা, তো এই যে হিসাব নং এখানে দেওয়া আছে, তো এই অনলাইনের মাধ্যমে কিন্তু অনলাইনে জমা দিয়ে রসিদ কিন্তু আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আবেদনপত্রের খামের ওপর কিন্তু অবশ্যই পদের নাম কিন্তু লিখতে হবে। তো আশা করি এটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে পদ থাকছে 2টি এবং টোটাল পদ সংখ্যা থাকছে কিন্তু এখানে 230টির মতো। তো এখানে শাখা ব্যবস্থাপক একটি পদ রয়েছে এবং ক্রেডিট অফিসার। শাখা ব্যবস্থাপক পদে কিন্তু আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং ক্রেডিট অফিসারে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি লাগবে, তবে এইচএসসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। তো বেতন কিন্তু 27,500 টাকা থেকে 28,500 টাকা। তো এটা কিন্তু এই ক্রেডিট অফিসার পদে এবং শাখা ব্যবস্থাপক পদে কিন্তু 37,000 থেকে 40,000 টাকার মতো কিন্তু এই স্থায়ীকরণের পরে বেতন হবে। তো প্রথম পদটিতে 40 বছর কিন্তু অনূর্ধ্ব লাগবে এবং 35 বছর কিন্তু লাগবে এই 2 নম্বর পদটির জন্য। তো এখানে অবশ্যই আপনারা কিন্তু 31/12/2024 তারিখের মধ্যে এটা পাঠাতে পারবেন সরাসরি অথবা ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আশা করি এটুকু কিন্তু বুঝতে পেরেছেন। তো আমি যদি আবেদন ফির কথা বলে দিই, তো আবেদন ফি কিন্তু অবশ্যই আপনাদের 100 টাকা দিতে হবে। সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে এবং এটার কিন্তু যে আবেদনের রসিদটি জমা দেওয়ার যে রসিদটি, এই রসিদটি কিন্তু অবশ্যই আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে। তো আবেদন এবং যোগাযোগের ঠিকানা তারা কিন্তু নিচে দেওয়া আছে, দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে সর্বশেষে একবার নিচে কিন্তু দেওয়া আছে। এই ঠিকানা বরাবর কিন্তু আপনারা এই ঠিকানায় ডাক অথবা সরাসরি কিন্তু পাঠাতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন, আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।